আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। SEO has changed a lot. আপনারা কি ২০২৫ এ এসে এই আপডেট SEO র সাথে আপনার নিজস্ব চেকলিস্টটাকে আপডেট করেছেন? দেখেন, পুরনো চেকলিস্ট কিন্তু এখন আর কাজ করবে না। সো আপনারা যদি এখনো সেই পুরনো চেকলিস্ট দিয়ে আপনার অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা অনেক পিছায়ে আছেন। কারণ এইটার ফলে শুধুমাত্র টাইম ওয়েস্ট হবে, মানি ওয়েস্ট হবে এবং ইফোর্ট ওয়েস্ট হবে। আল্টিমেট রেজাল্টটা কিন্তু আপনি পাবেন না। আল্টিমেটলি যখন আপনার ক্লায়েন্ট দেখবে যে আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে গ্রো করতে পারতেছেন না, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার সাথে থাকবে না। আপনি কিন্তু ক্লায়েন্টটাকে রিটেইন করতে পারবেন না। সো ২০২৫ এর যে আপডেট হইতাছে, অর্থাৎ এআই ওভারভিউ চলে এসেছে, ফিচার স্নিপেট, জেনারেটিভ এআই এক্সপেরিয়েন্স, এই আপডেটের সাথে অর্থাৎ এই আপডেটগুলোতে কিভাবে আপনি এবং আপনার বিজনেসটাকে অথবা আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে র‍্যাংক করাবেন, এর জন্য কিন্তু আপনাকে একটা প্রুভেন এসইও চেকলিস্ট প্রয়োজন। যার কারণে কিন্তু আমি এই যে সিরিজটা, এই সিরিজটাকে লঞ্চ করেছি। অর্থাৎ এই সিরিজে আমি টোটাল 10টা ভিডিও আপলোড করব এবং এই ভিডিওগুলোতে আমি প্রতিটা ভিডিওতে একটা করে এসইও সেগমেন্টের একটা প্রুভেন চেকলিস্ট আপনাদের মাঝে শেয়ার করব। যে চেকলিস্টটার মাধ্যমে আপনি আপনার অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ দ্য 10 ব্লু লিঙ্কসেও আপনি র‍্যাংক করাইতে পারবেন, এআই ওভারভিউতে র‍্যাংক করাইতে পারবেন, ফিচার স্নিপেটে র‍্যাংক করাইতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি মেশিন লার্নিং, চ্যাট জিপিটি যে এআই বটগুলো আছে সেইগুলোও কিন্তু আপনি কি করতে পারবেন, র‍্যাংক করাইতে পারবেন। সো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই পুরো সিরিজ জুড়ে আমরা শিখব কিভাবে একটা এসইও বেসিক চেকলিস্টটাকে আপনি আপডেট করতে পারবেন। তারপর আমরা শিখব আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ চেকলিস্টটাকে কিভাবে আপডেট করবেন, আপনি অন পেজ এসইও চেকলিস্টটাকে কিভাবে আপডেট করবেন, আপনি কিভাবে আপনার কনটেন্টটাকে অপটিমাইজ করবেন। এই চেকলিস্টটাও আমি এই ভিডিওতে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে রেখেছি। এছাড়াও আপনি কিভাবে টেকনিক্যাল এসইও গুলোকে দেখবেন, কিভাবে সাইট অডিট চেকলিস্টটাকে আপডেট করবেন, কিভাবে অফ পেজ এসইও চেকলিস্টটাকে আপডেট করবেন, কিভাবে লোকাল এসইও চেকলিস্টটাকে আপডেট করবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ই-কমার্স এসইও যেভাবে ইভলভ হইতেছে, যেভাবে ম্যাক্সিমাম বিজনেসের একটা অনলাইন স্টোর ক্রিয়েট করা হচ্ছে এবং যেভাবে আপনার আস্তে আস্তে ই-কমার্স এসইওর যে পোরশনটা এটা এক্সপ্যান্ড হইতেছে। সো আপনি কিভাবে একটা ই-কমার্স এসইও চেকলিস্টটাকেও আপডেট করতে পারেন, এভরিথিং আমি এই সিরিজে দেখাবো। সো আজকে আমি শুরু করব এসইও বেসিক চেকলিস্ট নিয়ে, যেটা খুবই বেসিক চেকলিস্ট, বাট আমাদেরকে অবশ্যই ফান্ডামেন্টাল মাথায় রাখতে হবে এবং ফান্ডামেন্টালটা অর্থাৎ বেসটাকে আমাদের সঠিকভাবে মেইনটেইন করে দেন হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। সো বেসটা কখনোই ভুল করা যাবে না এবং বেসটা যাতে সুন্দরভাবে আপনি দিতে পারেন, সেজন্য আপনি আপনার চেকলিস্টটাকে আবারও আপডেট করে নেন এই ভিডিওর মাধ্যমে। এসইও বেসিক চেকলিস্টে সবার প্রথমে আমি যে এলিমেন্টসটাকে রাখবো সেটা হচ্ছে যে সেটআপ গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলটা কিন্তু গুগলের পক্ষ থেকে একটা ফ্রি টুল এবং এসইও ইন্ডাস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল। গুগল সার্চ কনসোলটা কেন এত ইম্পর্টেন্ট এবং কিভাবে আপনি গুগল সার্চ কনসোল সেট আপ করবেন, ইন্টিগ্রেট করবেন আপনার ওয়েবসাইটের সাথে, এটা নিয়ে একটা পুরো ইনডেপথ ভিডিও আমার অলরেডি শেয়ার করা আছে। আপনি জাস্ট কমেন্ট বক্সে যেয়ে অথবা প্লেলিস্টে যেয়ে ভিডিওটা দেখে নেবেন। সো আমি সংক্ষেপে যদি বলি, গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি কী কী বেনিফিট পাবেন। গুগল সার্চ কনসোল আপনাকে দেখায় আপনার ওয়েবসাইটে কতগুলো ক্লিকস আসছে অর্থাৎ কতগুলো ভিজিটর আসতেছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ থেকে। দ্যাট মিনস আপনি যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করেন, তখন গুগলে একটা কী করে রিকমেন্ডেশন একটা পেজ দেয়, যে পেজটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সো ওই পেজে ক্লিক করে যদি আপনার ওয়েবসাইটে কেউ আসে, সেক্ষেত্রে এই ক্লিকটা গুগল সার্চ কনসোল ট্র্যাক করে। ওকে, সো আপনি গুগল সার্চ কনসোলের থ্রুতে দেখতে পাবেন কতগুলো আপনি ক্লিক পেয়েছেন, কতগুলো আপনি ইমপ্রেশন পেয়েছেন, কতগুলো আপনি এভারেজ পজিশন আপনার ইমপ্রুভ হচ্ছে কিনা এবং আপনার সিটিআর মানে ক্লিক থ্রু রেট ইমপ্রুভ হচ্ছে কিনা। ক্লিক থ্রু রেট জিনিসটাকে, ক্লিক থ্রু রেট হচ্ছে আপনি কতগুলো ক্লিক পেয়েছেন এবং আপনি কতগুলো ইমপ্রেশন পেয়েছেন, এই দুটার মধ্যে যখন একটা ভাগ করবেন, অর্থাৎ ক্লিককে যখন আপনি ইমপ্রেশনের দিয়ে ভাগ দিবেন, সে যে পোর্শনটা আসবে সেটা হচ্ছে আপনার অ্যাভারেজ ক্লিক থ্রু রেট। আপনার অ্যাভারেজ ক্লিক থ্রু রেট যত বেশি হবে, আপনার ওয়েবসাইটটা তত বেশি আস্তে আস্তে ব্র্যান্ডে পরিণত হবে। এছাড়াও গুগল সার্চ কনসোলের থ্রুতে আপনি ইন্ডেক্স, আপনার যে সার্চ ইঞ্জিন আছে অর্থাৎ গুগল যে বট আছে তাদের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন, তারা যাতে আপনার ওয়েবসাইটে ঠিকভাবে ক্রল করতে পারতেছে কিনা, তাদেরকে আপনি রেস্ট্রিক্ট করে রাখতেছেন কিনা, তারা ইন্ডেক্স করতে পারতেছেন, এভরিথিং আপনি গুগল সার্চ কনসোলের মাধ্যমে
দেখতে পারবেন। সো এটা কিন্তু একটা খুবই ভালো টেকনিক্যাল টুল এবং এই টেকনিক্যাল টুলটাকে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টিগ্রেট করতে হবে আপনার ওয়েবসাইটের সাথে। এছাড়া গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি দেখতে পারবেন কিভাবে আপনার কোন পেজটা বেশি ক্লিক পাচ্ছে রাদার দ্যান ইমপ্রেশনের তুলনায়। অর্থাৎ একটা পেজ ধরুন যে 1000 ইমপ্রেশন পাচ্ছে কিন্তু ক্লিক পাচ্ছে অনলি 10টা। সো আপনি দেখতে পারেন যে কিভাবে ওই পেজের ক্লিকটা বাড়ানো যায়। অর্থাৎ ওই পেজের ইমপ্রেশন এত বেশি পাচ্ছে কিন্তু ক্লিক কেন কম পাচ্ছে। সো এটা দেখেও কিন্তু আপনি কি করতে পারেন, আপনি আপনার পেজটাকে আপডেট করতে পারেন। সো সব মিলে গুগল সার্চ কনসোল একটা অসাম একটা টুল। সো এই টুলটাকে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। কিভাবে করবেন অবশ্যই ভিডিওটা দেখতে ভুলবেন না। 2 নম্বরে আমি যে টুলটার কথা বলবো সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স আরেকটা ইম্পর্টেন্ট টুল এবং গুগল অ্যানালাইটিক্স আপনাকে দেখাবে যে আপনার সাথে আপনার ওয়েবসাইটের সাথে আপনার ইউজারের বিহেভিয়ারটা কেমন হচ্ছে। দ্যাট মিনস আপনার ইউজারটা যখন আপনার ওয়েবসাইটে এসে ল্যান্ড করতেছে সে কোন পেজে ভিজিট করতেছে, সে কি আপনার যে ফানেলটা ক্রিয়েট করেছেন সেই ফানেলের ফর্মটাকে ক্লিক করতেছে কিনা, সে কোন দেশ থেকে এসেছে, সে কোন ডিভাইস থেকে এসেছে, সে কি জেন্ডার কি তার মেল নাকি ফিমেল, তার বয়স কেমন হতে পারে, সে কোন রিজিয়ন থেকে এসেছে। অর্থাৎ আপনি এভরিথিং ইউজার রিলেটেড সেগমেন্টেড যে ডেটাগুলো আছে সেগুলো আপনি গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে কি করতে পারবেন, দেখতে পারবেন। গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি ট্র্যাকিংও সেট আপ করতে পারবেন, যেটা নিয়ে অলরেডি একটা সিরিজ কিন্তু আমি রান করতেছি। সো চ্যানেলের সাথেই থাকুন, আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সুন্দরভাবে ট্র্যাকিং সেট আপ করে ফেলবেন যাতে আপনি খুব সুন্দরভাবে আপনার ডেটাটাকে কালেক্ট করতে পারবেন এবং একটা ডেটা ড্রাইভেন ডিসিশন নিতে পারেন। তো 2 নম্বর, গুগল অ্যানালাইটিক্সটাকে অবশ্যই আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। কিভাবে করবেন এটা নিয়েও কিন্তু একটা ভিডিও আমার আছে, চট করে ভিডিওটা দেখে ফেলুন। 3 নম্বরে আমি আরও একটা ইম্পর্টেন্ট টুল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিং ওয়েবমাস্টার টুল। এখন ভাইয়া বিং ওয়েবমাস্টার টুলটা কি? সেম অ্যাজ গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে আপনি গুগলের যে সার্চ ইঞ্জিন বটগুলো আছে তার সাথে আপনার ওয়েবসাইটের যে ইন্টারাকশনগুলো আছে সেগুলো দেখতে পাবেন এবং গুগল সার্চ ইঞ্জিনে আপনার ইউজার গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে যদি আপনার ওয়েবসাইটে আসে আপনি এইগুলো কি করতে পারবেন, গুগল সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পারবেন। ঠিক তেমন বিংও হচ্ছে একটা সার্চ ইঞ্জিন এবং বিং ওয়েবমাস্টার টুলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে বিং এর যে সার্চ ইঞ্জিন বটগুলো আছে তাদের সাথে ইন্টারাকশনটা কেমন হচ্ছে সেটা আপনি কি করতে পারবেন, আপনি দেখতে পারবেন। এছাড়াও বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ক্লিকগুলো আসতেছে, ইমপ্রেশনগুলো আসতেছে, যে ইউজারগুলো আসতেছে সেগুলো কিন্তু আপনি কি করতে পারবেন, বিং ওয়েবমাস্টার টুলের মাধ্যমে দেখতে পারবেন। বিং ওয়েবমাস্টার টুল আমার খুবই ভালো লাগে কারণ এখানে কিছু এক্সট্রা ডেটাও দেয় যে ডেটাগুলো আপনার ডিসিশন মেকিংয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো অবশ্যই বিং ওয়েবমাস্টার টুলটাকে আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে অথবা আপনার নিজের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবেন, ভুলবেন না। কিভাবে করবেন এটা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি করে দিয়েছি এবং আরেকটা ভিডিও আমি করে দিব। আচ্ছা, আমরা কিন্তু 3টা ইম্পর্টেন্ট টুল নিয়ে অলরেডি কথা বলে ফেলছি এবং এগুলো খুবই বেসিক। আপনাকে অবশ্যই বেসিক ফাউন্ডেশনটা সবার প্রথমে ঠিক রাখতে হবে। 4 নম্বরে আমি যে চেকলিস্টটা নিয়ে, অর্থাৎ 4 নম্বরে আপনি যে জিনিসটা সবার প্রথমে ফোকাস করবেন সেটা হচ্ছে যে সাইট ম্যাপ ক্রিয়েশন। আপনাকে অবশ্যই একটা সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে এবং এই সাইট ম্যাপটাকে আপনাকে সাবমিট করতে হবে। যদি আপনি বিং সার্চ ইঞ্জিন ওয়েবমাস্টার টুলেও সাবমিট করবেন, আপনি গুগল সার্চ কনসোলেও সাবমিট করবেন। এখন ভাই আমি কেন সাবমিট করব সাইট ম্যাপ? সাইট ম্যাপ আপনার ওয়েবসাইটের একটা ম্যাপ। আমরা ম্যাপ কেন ব্যবহার করি? ধরেন যে আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আমি চিনি না, যেটার লোকেশনটা আমি চিনি না, আমরা কিন্তু ঠিক তখনই ম্যাপটা ব্যবহার করি এবং ম্যাপটা দেখে আমরা কি করি, আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি। ঠিক সেইভাবে আপনি আপনার সাইট ম্যাপটা গুগলকে বলবেন যে এই হচ্ছে আমার ওয়েবসাইট এবং এই হচ্ছে আমার ওয়েবসাইটের ম্যাপ, এখানে ইম্পর্টেন্ট পেজগুলো আছে, তুমি এই পেজগুলোকে তাড়াতাড়ি ক্রল করো এবং ক্রল করে ইন্ডেক্স করো। মনে রাখবেন, গুগল যদি আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স না করতে পারে, ক্রল না করতে পারে, তাহলে কিন্তু গুগল সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা শো হবে না। এবং গুগল সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা শো না হওয়ার মানে হচ্ছে যে অলমোস্ট বিলিয়ন সার্চ গুগলে প্রতিনিয়ত হচ্ছে, বিলিয়ন সার্চ হচ্ছে এবং আপনি যে এই হিউজ অ্যামাউন্টের যে ট্রাফিকটা আছে সেটা কিন্তু আপনি আর পাবেন না এবং এটা কিন্তু অনেক বড় একটা লস। আপনি কি করবেন, আপনি পেজ ক্রিয়েট করে রাখবেন কিন্তু গুগল এটাকে ইন্ডেক্স করবে না এবং আলটিমেটলি পেজটা কিন্তু র্যাঙ্কও হবে না। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। সাইট ম্যাপ ক্রিয়েট করলে যে ইন্ডেক্স হয়ে যাবে এমনও কিন্তু না, কিন্তু সাইট ম্যাপ ক্রিয়েট করলে কীভাবে গুগলের কাজটা সহজ হয়ে যাবে এবং গুগল খুব ইজিলি আপনার ওয়েবসাইটের ভিতরে যত পেজ আছে ইম্পর্টেন্ট পেজগুলোকে নেভিগেট করতে পারবে। 5 নম্বরে আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করলেন এই ওয়েবসাইটটা আদৌ কি গুগল ইন্ডেক্স করেছে কিনা। যদি আপনার ওয়েবসাইট গুগল ইন্ডেক্স না করে তাহলে এত ইফোর্ট এত টুল ইন্টিগ্রেট করেও কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না, কারণ আপনার ওয়েবসাইটটা কিন্তু
আপনি যেখানে র্যাঙ্ক করতে চাচ্ছেন সেখানে র্যাঙ্ক হবে না। সো ইন্ডেক্স কিভাবে আপনি চেক করতে পারবেন? খুবই সিম্পল, জাস্ট সার্চ বারে চলে যান, সার্চ বারে যে লিখুন SITE ডট সাইট ক্লোন আপনার ওয়েবসাইটের নাম, স্পেস দিবেন না, দিলেই কি করবেন, এন্টার ক্লিক করলে আপনি দেখবেন যে গুগলের একটা ইন্টারফেস চলে এসেছে এবং সেখানে যদি আপনার ওয়েবসাইটটা শো করে দ্যাট মিনস গুগল আপনার ওয়েবসাইটটাকে কী করছে, ইন্ডেক্স করেছে। যদি শো না করে গুগল এখন আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করে নাই। একটা ইন্ডেক্স হইতে প্রায় 2 সপ্তাহ সময় লাগতে পারে। সো প্যানিক করবেন না, জাস্ট কুল থাকেন এবং আস্তে আস্তে আবার আপনি গুগল সার্চ কনসোলে যান এবং আবার সব কিছু ভালোভাবে চেক করেন যে আপনি সব কিছু ঠিকঠাকভাবে সাবমিট করেছেন কিনা। ঠিক আছে, আস্তে আস্তে এটাকে ইন্ডেক্স গুগল করে নেবে। যদি আপনার ওয়েবসাইটটা অনেক লো কোয়ালিটির সাইট হয় তাহলে কিন্তু এই গুগল এটা ইন্ডেক্স নাও করতে পারে। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ওয়েবসাইটের এভরিথিং আপনার ইউজারকে ভ্যালু প্রোভাইড করতেছে এবং তাহলে কিন্তু গুগল আপনার সাইটটাকে কী করবে, ইন্ডেক্স করবে। মনে রাখবেন গুগলের আলটিমেট গোল হচ্ছে বেশি বেশি টাকা ইনকাম করা। এবং গুগল কীভাবে টাকা ইনকাম করবে, যত বেশি মানুষ গুগলে আসে, গুগল সার্চ ইঞ্জিনটা ব্যবহার করবে, গুগল তত বেশি টাকা ইনকাম করতে পারবে। সো আপনার দ্বারা যদি গুগল কোনো উপকৃত না হয়, গুগল কিন্তু আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবে না, গুগল সার্চ ইঞ্জিনও শো করাবে না। আমাদের এই এসইও বেসিক চেকলিস্টের 6 নাম্বার এবং লাস্ট যে চেকলিস্টটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার এখন এসইও টুলস ব্যবহার করতে হবে। দেখেন, আপনি যদি এসইও টুলস ব্যবহার না করেন, আপনার কম্পিটিটর কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, কারণ তারা এসইও টুলস ব্যবহার করে তাদের কাজটাকে আপনার অটোমেট করে ফেলবে। সো আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করে থাকেন, অবশ্যই কিছু প্লাগইন আছে যে প্লাগইনগুলো আপনার ওয়েবসাইটের সিকিউরিটি ইমপ্রুভ করবে, যে প্লাগইনগুলো আপনার ওয়েবসাইটের কাজগুলোকে মেইনটেনেন্স কাজগুলোকে আরও সহজ করে দেবে। এই প্লাগইনগুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনাকে কি করতে হবে, আপনাকে একটা অল এসইও টুল ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন Ahref, SEMrush, SE র্যাঙ্কিং, এছাড়া আরও অনেক কিছু। আপনাকে কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু টুল ব্যবহার করতে হবে, কারণ আপনি আপনার নিজের যে সক্ষমতা ক্যাপাবিলিটিস দিয়ে কিন্তু আপনি সব রকমের কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। আপনাকে কিওয়ার্ডের ভলিউম চেক করতে হবে, আপনাকে কিওয়ার্ডের কম্পিটিশন চেক করতে হবে, আপনাকে কিওয়ার্ডের ইন্টেন্ট চেক করতে হবে এবং আলটিমেটলি আপনাকে আপনার যে ইউজারের যে কোয়েরিগুলো আছে সেগুলো সঠিকভাবে অ্যাড্রেস করতে হবে। সো এভরিথিং কিন্তু আপনি টুল ছাড়া করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো আপনাকে সবার প্রথমে একটা টুল এনশিওর করতে হবে, যে টুলটা দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, সাইট অডিট করবেন, অন পেজ অপটিমাইজেশন যে চেকলিস্টগুলো আছে সেইগুলোকে আপনি আপডেট করবেন। সো 6 নম্বরে আমরা এনশিওর করবো যে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা সঠিক টুল চয়েস করেছি, সিলেক্ট করেছি এবং কিওয়ার্ড রিসার্চ টুল হতে পারে, সেটা হতে পারে প্লাগইন, যে কোনো কিছু হতে পারে। সো এটা কিন্তু আপনার চেকলিস্টে অবশ্যই রাখতে ভুলবেন না। এই ছিল আমাদের 6টা চেকলিস্ট, বেসিক চেকলিস্ট এবং অনেক অনেক ইম্পর্টেন্ট চেকলিস্ট, এবং এগুলোকে ইগনোর করে আপনি কখনোই সামনে থেকে আগাতে পারবেন না। আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য ম্যাক্সিমাম রেজাল্ট এনশিওর করতে চান, সবার আগে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের একটা বেসিক ফাউন্ডেশন দিতে হবে। আপনি কোনো বাড়ি বেসিক ফাউন্ডেশন ছাড়া কিন্তু তুলতে পারবেন না। সবার আগে বাড়ির নিচের যে ফাউন্ডেশনটা আছে সেটাকে তৈরি করা হয়। সো একটা ওয়েবসাইটটাকে আপনি সেইভাবে চিন্তা করেন, সবার প্রথমে আপনাকে একটা সলিড ফাউন্ডেশন দিতে হবে, যেখানে আপনার যে ওয়েবসাইট আছে তার সাথে যে সার্চ ইঞ্জিন বটগুলো আছে তাদের সাথে ইন্টারাকশনগুলো যাতে খুব স্মুথ হয়, আপনার ইউজারদের সাথেও যাতে ইন্টারাকশনটা খুব স্মুথ হয়, এটাকে কিন্তু আপনাকে কী করতে হবে, এনশিওর করতে হবে। সো এই যে বেসিক চেকলিস্টগুলো আছে এগুলো অবশ্যই আপনি যদি আপনার ওয়েবসাইটে অলরেডি রেখে থাকেন ভেরি গুড, যদি না রেখে থাকেন অবশ্যই আপডেট করে নিন। পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ চেকলিস্টটাকে আপডেট করবেন, এবং আমি কিন্তু এটা খুবই সুন্দরভাবে সাজাইছি, আমি যেটা ব্যবহার করি আমি সেইভাবেই সাজাইছি। সো পরবর্তী ভিডিওটা দেখতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, এবং যদি আমাকে সাপোর্ট করার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনে ক্লিক করে যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং খুব দ্রুতই এসে ভিডিওটা দেখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।